আসসালামু আলাইকুম। আমেরিকার পোর্টল্যান্ড থেকে আমরা এখন এসে পৌঁছেছি কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত ভ্যাঙ্কুভারের উপশহর নিউ ওয়েস্টমিনস্টারে। এই যে আমার পেছনে যে দেখছেন, এটা নিউ ওয়েস্টমিনস্টার। এখানে আমরা আমাদের জাহাজে থাকা বাকি গাড়ি নামিয়ে দেব এবং খালি জাহাজ নিয়ে আবার নতুন লোডিংয়ের জন্য জাপান যাব। তো আজকে আমার ভিডিও এই নিউ ওয়েস্টমিনস্টার, ভ্যাঙ্কুভারের উপশহর, এই জায়গাটাকে নিয়ে। নিউ ওয়েস্টমিনস্টার এই শহরটি ব্রিটিশ কলাম্বিয়ার সবচাইতে দীর্ঘ নদী ফ্রেজার রিভারের পাড়ে অবস্থিত। এই যে দেখছেন, এটা হচ্ছে ফ্রেজার রিভার। বিল্ডিংগুলোর পেছনে লক্ষ্য করুন, পাহাড়ের উপরে কিন্তু হালকা হালকা বরফ এখনও আছে, যদিও এখন এখানে গ্রীষ্মকাল। তো এদের গ্রীষ্মকালে টেম্পারেচার থাকে অ্যারাউন্ড 15-16 ডিগ্রি, যেটা আমাদের দেশে শীতকালের মতো। আর এখানে যখন শীতকাল হয় তখন চারিদিকে বরফে ঢেকে থাকে। পৃথিবীর অন্যতম জনপ্রিয় এবং সুস্বাদু মাছ স্যামন ফিশ এই ফ্রেজার রিভারে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এই পুরো কানাডার মধ্যে। যদিও স্যামনের বানানের মধ্যে এল রয়েছে, কিন্তু ওরা এই এল উচ্চারণ করে না, ওরা স্যামনই বলে থাকে। এই স্যামন মাছটি খুবই সুস্বাদু, আমার খুবই পছন্দের একটি মাছ। আর মাছের ভেতরটা দেখতে এরকম। মিঠা পানির মাছের মধ্যে অন্যতম বড় একটি মাছ হচ্ছে হোয়াইট স্টারজন, যেটা এই নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই হোয়াইট স্টারজনগুলো প্রায় 14 ফুটের মতো লম্বা হয়ে থাকে। আর একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, ম্যাপে কানাডা এবং ইউএসএর বর্ডার একদম স্ট্রেইট একটা লাইন। এই যে ব্লু ডটটা দেখছেন, ওইটাই হচ্ছে আমাদের বর্তমান জাহাজের অবস্থান। সোজা এরকম সরল রেখা বরাবর বর্ডার করার ফলে এই যে দেখুন পয়েন্ট রবার্টস, এই অংশটা কিন্তু এখন আমেরিকার মধ্যে। ওই যে ব্লু ডটটা হচ্ছে আমাদের জাহাজের অবস্থান। আর এই যে দেখছেন ফ্রেজার রিভার, আর নিচে রয়েছে পয়েন্ট রবার্টস। এই পয়েন্ট রবার্টসে আসার জন্য আমেরিকাতে কোনো সড়ক যোগাযোগ নেই, শুধু পানিপথেই আসা সম্ভব। আর অন্যদিকে সড়ক পথে যেতে হলে বর্ডার ক্রস করে কানাডাতে যেতে হবে, এরপর আবার বর্ডার ক্রস করে কানাডা থেকে পয়েন্ট রবার্টসে আসতে হবে। আর এই যে দেখছেন, এটা সেই ফ্রেজার রিভার। এই ফ্রেজার রিভারের মধ্য দিয়ে এখন আমরা চলছি। ওই যে দূরে লক্ষ্য করুন, পাহাড়ের উপরে কি সুন্দর বরফ জমে রয়েছে, চোখ জুড়ানো দৃশ্য। ফ্রেজার রিভার থেকে আমরা এখন চলে এসেছি সেলিশ সিতে। এখান থেকে আমরা জুয়ান ডি ফুকা স্ট্রেট পাড়ি দিয়ে যাব প্রশান্ত মহাসাগর। এরপরে প্রায় 10,000 কিলোমিটার প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে নেক্সট গন্তব্য জাপান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।